কিনা হাতারা কিন্তু ঠিকই বিদেশ যায় জিনা করে। ওই ফাতায়া সমুদ্র সৈকত থাইল্যান্ড কিতা কিতা করে আসে আইছে, কিন্তু সংসদে আইন পাস করে দিচ্ছে একাধিক বিয়ে করতে হলে বউ বড় বউ তো পারমিশন নেবে। এটা কুফুরি আইন, জীবনও হেতি পারমিশন দিত। ওসিয়ত করে গেছে মোবারক ভাইয়ের বউ, কখনো আয় মরে গেলে তুমি বিয়ে করিও আর দুগাছি জব করিও না। হ্যাঁ কিতা কয় এ দেখছেন নি ব্যাকের বউ একরকম তো ভাই, এটা নাম ধরি এমনি কই রেখে দেখছেন আর রসের ভাই তো আমিন ক তো হিতি আয় মরলে বিয়ে করিও। ছোট ভাইরে কইছে ও শর্ত একটা দিছে, আয় মরলে তো কবর দিবা, কবরের মাটি শুকাইলে তুমি করিও। ছোট ভাইরে কই গেছে সুরা কাউসার হরিদে এক কলস আনি দিব, তো এটা যাতে না হুয়ে তোর বাইরে তুই ভোরবেলা রাচ্ছা রাচ্ছা এক কলস আনি দিস, এতে বোর কবর হচ্ছে আর থরে কোরআন শরীফ তেলাওয়াত করে আর মনে মনে দোয়া করে আল্লাহ ইতির কবরের মাটিটা হুয়া। কত দোয়া করে কিরি কবর ভিজা খালি ভিজা, কিরি ইতির কবর কারে হুয়ে না। এবার এতে আবার হুরা রাত কবর হরা দিতেছে ফেরাউল্লাহ। এবার সাহেদে টুকুর করি এক জোড়া আনি ডালে লেগছে, যাইয়ে ধরে গেলেছে কিরে তুই কে রে দুলা ভাই আয় হোকে না কিরে আজ সাইর হাঁস মাসে আল্লাহ তোর কবর হুয়ে না, তুই এ ঘটনা করলি যে তুই আর এত কষ্ট দিলে আজ বিয়ে করতে পারি না। ও ভাই আফু কই গেছে আয় মরে গেলে কবর দিলে প্রতিদিন রাতের আন্ধারে যাতে কেউ না দেখে এই কবরটা ভিজে দিতেন এক কলস পানি দিই, মহিলারা অনুমতি দিব কুবুরি আইন। আগে মুসলমান 300 গাফলারে আল্লাহ এমপি বানায়, অজ্ঞাফলা সংসদে দাঁড়ায়, কেউ বলল না। মাননীয় স্পিকার, 90% মুসলমানের এই দেশ, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ চুরাশি বার নামাজের কথা কইছে। স্পিকার আল্লাহর পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম 10 মিনিট নামাজের বিরতি দেয়া হোক, ঠিক কিনা? কোনদিন অজ্ঞ এমপি কয় না, আছে শুধু কুফুরি আইন। আল্লাহ কইছে হলান বালে বলে বিয়ে হরাও, আইন কইতেছে আল্লাহরে থুতু বেলা ও আল্লাহ হোলা 22 বালে ক 22 বছর ও আল্লাহ মাইয়া 18, তো কোরআন ফাল্টা আল্লাহ। হ্যাঁ পরিণত বয়সে এস্টাবলিশ হবে হাত্তাই একদিন ঠিক আছে। দৈবিক কোনো কারণে যদি তারা বিয়ে শাদী করে ফেলে তাহলে তাদেরকে জেল জুলুম করার তো দরকার নেই, তাদেরকে প্রয়োজন একটা রিওয়ার্ড করতে পারো, যারা এইভাবে বিয়ে করবা একটু চাকরি বাকরি নিয়ে আমরা বাংলাদেশ সরকার তোমাদেরকে পুরস্কৃত করব। কিন্তু একটা বৈধ বিয়ারে হারাম, একটা বৈধ সন্তানের জারল সন্তান দিয়ে দেয়, তার নিবন্ধন হয় না, কথা ঠিক কিনা? যত আকামিলা আইন আছে কাফের হইব এটা ঢুকাই দেয়, ঠিক কিনা? তাইলে বন্ধু কারে বানাইবেন? আল্লাহ আল্লাহদেরকে। কারে? আর যদি এখানে নায়িকা আফুরা আসতো সাজার লোক হইতো, ঠিক কিনা? দোয়া পড়তো, আফুর সাথে যদি একটা মুসাফা করতে পারতাম, আফুর পবিত্র হাত থেকে যদি জুমার খুতবাটা নিতে পারতাম, জীবন ধন্য। আফসারি সাহেব খুতবা বেচতে 20 মিনিট লস করে গেলেছে। ইস, যদি আফুর হাতের পবিত্র হাত থেকে একটা খুতবা নিতে পারতাম। শোনেন, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন। 2 নম্বর বন্ধু বানাইয়েন না। প্রেম কার লগে করবেন? সব সিটিং, সব কি সিটিং, লাভ হইতো না। কবি জসিমউদ্দিন কয়, তিনি তো আঙ্গ নোয়াখালীর তালই, ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হইলে আঙ্গ কি আঙ্গ তালইর একখান গান আছে, যার সাথে ভালোবাসা করলাম সব বাঁকা। পল্লী কবি তো পল্লীর জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছে। ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি
প্রাণের দূর অন্তঃপরবাসী আমার হার কালা করলাম রে। তুই কনটা বুঝি ও অন্ত ধরা খাবি আস্তে, আমি আসতেছি তোরে হোলি কবজা দি ধরি ভাই। রেডি নি? আমার দেহ কালা করলাম, কাল্লে করলাম, ঘরের বউ পর্যন্ত একটু ব্যস্ত বলে জাগাত বেজ্জতি করিয়ে দেবে। তোর লগে বিয়ে বই আর আব্বা জীবনে ভুল করছে। আরো কি তোর লগে বালা বালা বিয়ে আসছিল, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা আর লাইফের জীবন মার্ডার করছে। লাইফেরও বলে জীবন আছে, কথা ঠিক কিনা? ছেলে মেয়ে আপনাকে ফর ভাববে, রুজি করতে ইচ্ছেন তো সকলের কাছে ভালো, অসুস্থ হয়ে গেছেন কেউ দেখতে পারে না। দোকানদার কাস্টমারের মায় দিতে এলে বালা, কথা ঠিক কিনা? এই যে আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী, আমি সাবেক বলি না, পলাতক প্রধানমন্ত্রী, তারে বলছে কি রিজন দিবেন না, লেখার দরকার ছিল আমি হলে যাইয়ে, কথা ঠিক কিনা? আল্লাহ তারা শাস্তির আওতাভুক্ত করো আল্লাহ। সে ইলিয়াস আলী সাহেবকে এইভাবে যমুনার গাঙ্গে বাসায় দিয়েছে আল্লাহ, লাশটা দি তার ছেলে মেয়ের সাথে সে নাটক করে। পরের দিন আল্লাহ এই মেয়েটারে তুমি দ্রুত আইনের হাতে সোপর্দ করো। সে আমাদের কলিজার টুকরাগুলারে ফাঁসি দি গেঁড়ি পর্যন্ত জব করে দিছে। শহীদ মাওলানা মতিউর রহমান সাহেবের, নেজামি সাহেবের গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে গেছে, হাতের কবজিটা হোঁসাই দিছে, ঠ্যাঙ্গের খুরাগুলা কাটিয়ে গেছে। আল্লাহ এই মেয়েটারে চট করিয়ে দেশে ঢুকাও, জোরে কও আমিন। এদিনে এতে কর্নিল্লা নৌকা মারছে, পরশুর আমার দেশ পত্রিকার হেডলাইনে আছে, হাতে নৌকা মারছে আর ওগা 13 খুন করছে এদের। এরপরও তো হাতে হ্যান্ড কাপড়ে এভাবে হালায়। নবীজি বলছেন যে মানুষটা জেনা করে এই মানুষটা হইল হারামজাদা, তার আব্বা আম্মা জেনা করছে, অবৈধ রক্ত আছে, এই খুনি আর জেনা করি এগুলো হলো হারামজাদা। তুই হারামজাদার আলামতটা চাইস, কয় না জারগার গরর জারগার, কিতা কয় জারগার গরর জারগার। হুজুর একটা মুসলমানের ছেলে ফেলে কেমনে জারগার গরর জারগার? তোরা যে অনেক সময় বাবির লোকের রাগ করে গেছিল, তোরা অন দিয়ে লেলে কি হইব? ও দিয়েলা দিয়েলা রে কুত্তা দিয়েলা, যা তুই যা গইলা তোর বারবার তালাক হয়ে যাবে। শুধু এই মামলাটা তালাকে কেনায়া কয় এটারে 21 রকমের তালাক দেওয়া যায়। এই মামলাটা যদি দাঁড়ায় হাসর মাঠে 80% মুসলমান দেখবি যে জেনা কর এডিনের ঘরে জারগই বই রয়েছে। তুই হাসি হাসি যদি কারেন্টের সকেটে আটবরস, আমি চাইলাম টেস্টিং করি, তোরে কারেন্টে ধরবে না। তুই শরীয়তের মাসালাগুলা তুই যেমনে বলস, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, ইতকু নিকা ওয়া তালাক। 3টা জিনিস এমনি বললেই হয়ে যাবে, সত্যিকার বললেও হয়ে যাবে। একটা হচ্ছে তালাক, নাউজুবিল্লাহ। কত কষ্ট থেকে বলতেছি, মেজর বজলুল হুদানি পর্যন্ত 4 জনের ফাঁসি দিছে, 1 মিনিট পর ওনারও ফাঁসি, তারা টোনা থানা দিয়ে নিজে যাব করে। আমার 1400 ছেলে মেয়েকে কলজা ছিদ্র করিয়ে এলেছে মহিলারা, করিয়ের পরে ক্ষমতা সারতে সে কান্দে। পৃথিবীতে যদি অভিনয়ে সেরা পদক পায় এই মেয়েটা পাবে। কি কি মেয়ে জন্ম দিয়া গেল, কথা ঠিক কিনা? আর সে এমন এক ছেলে জন্ম দিছে, আমাদের 40 কোটি মানুষের রিজিক 62 বিলিয়নে ফলাফাসার করছে। আমাদের 40 কোটি মানুষের 100 বছরের রিজিক, আমাদের বিল্ডিং, ফুল, কালভার, রাস্তাঘাট করতে, বাজেট করতে যত টাকা লাগে 100 বছরের রিজিক এই ফলা নিয়ে গেছে, কথা ঠিক কিনা? অন ফেসবুকে দেখ গুজব লিখ, বুয়া বুয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে হাতে মানে মারি দেয়, 1000 শেয়ারও আছে, বেগুন একদল হয়েছে। এটা কি লিখ? গুজব লিখ। কি লিখ? গুজব লিখ। তাদের সত্য সায়ে তো গতবার আমার মাহফিলে এই জমিনে বন্ধ হয়েছিল, ঠিক কিনা? কত জায়গাতে পারমিশন আনন্দ লাগে, ও এখন কোনো পারমিশন আসেনি। এখন নির্বাচনের দরকার নাই। আমৃত্যু ডক্টর ইউনূস সাহেবের আল্লাহ ক্ষমতা রাখো। আল্লাহ আমাদের প্রিয় অভিভাবককে আপনি নেখায়াত দেন। এই প্রিয় অভিভাবক মার আল্লাহ
তোমার পক্ষ থেকে নিয়ামত আমাদেরকে দিয়েছো, ছিনাই নিও না। আর অনেকে নির্বাচনের লাই ওই মাগরিবের আজানের লাইনে রোজাদার যেভাবে অপেক্ষা করে কতক্ষণ আজান দিব, ইস্তারের দিকে ছায়ার মসজিদে কান লাগাই দিছে, হাতে এহার আগে একসাথে ইফতারিয়া শেয়ারি খাই বেললে রেডি, ঠিক কিনা? কল্লা ফাটি আগে দেখবি গ্রামে গ্রামে হাতে কল্লা লাগাই দিছে, 3-4 কল্লা নিয়েছে, হাতের কল্লা সবুজ যা সাগর গিয়া আমি অমুক ওয়ার্ডের এই চাঁদাবাজি চলছি। শুধু চাঁদাবাজির 2 দিন হলো বাংলাদেশে, 6 আগস্ট আর 7 আগস্ট, 8 তারিখ থেকে ঠিক চাঁদাবাজি শুরু। আতুডা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন, আমিন। দেখছি দেখছি নির্বাচন বাইর মতো করি গো, দেখছি দেখছি আমরা 54 বছর দেখছি। আল্লাহ করে নির্বাচন জানেন না চলো কি, ঠিক কিনা? চিন্তা করছেন নি? কথা কচ্ছা হুজুর ইফতারির সাথে সেহারি কিল্লাই একসাথে খাইব, এতের খেয়াল হলো যদি ব্যান রাখছে যদি সেহারি ন হয়, ইয়াল্লাহ হাতে কিতা করবো, একসাথে কিতা করবো, ইফতারির লোকে সেহারি গাইলে। এরকম সিটিং নেতা আমাদের আশেপাশে ওই পোস্টার লটকাই না নাই রে, সোজা হই যা, ক্ষমতা তো করে দিও, চাঁদাবাজি বাংলাদেশ থেকে বন্ধ করবে না। আগে আমার 60 লক্ষ মাস্টার ডিগ্রি পাস ইউনিভার্সিটির ছেলের আগে চাকরি হবে, বিয়ে হবে, তারপর নির্বাচন। আগে রোড থেকে অটোওয়ালা অটোবাইদের কর্মসংস্থান, ইন্ডাস্ট্রি, কারখানা রেডি করো, অটো বন্ধ করো, রোডের জাম বন্ধ করো, পরে নির্বাচন, ঠিক কিনা? আগে 5 ওয়াক্ত নামাজের রাষ্ট্রীয়ভাবে অন্তত 6-7 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া, পরে নির্বাচন। রাষ্ট্রীয়ভাবে আমরা যাকাত উসুল করব, যাকাত কোন কোন খাতে ব্যয় হইব, কোন কোন বেকারদের জন্য, এই ডিসিশন হোক, পরে নির্বাচন। কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের মাহফিলের কোনো অনুমতি নাই, সব দল মিলি লিখিত আগে ইশতিহার দাও। আমরা নির্বাচনে পাস করলে ফেল করলে তাফসীর কোরআনের মাহফিলের কোনো অনুমতির দরকার নাই, আলাতুল চলবো, এরপরে নির্বাচন। যে কোনো দলের ওলামায়ে কেরামের ধর্মীয় অনুমতিতে আঘাত হানার অজুহাত দেখাইয়া মামলাতে আটকাবো না, এটা দেখি আগে কানে ধরি, জাতির সামনে বলো, পরে নির্বাচন। কথা ঠিক কিনা? তামসা আমরা দেখছি, বয়স কিছু হয়েছে, আস্তে আস্তে আর লাগতো না বাইর মতো করি গো, আর লাগতো না কিতা নির্বাচন। আর লাকশো মগ্গা বাড়ি করবো একজনে, হেমিয়া রয়েছে বিদেশ, একজনে কয় বালু দিও, আরেকজনে কয় টাইলস দিও, আরেকজনে কয় ফাতর দিও, আরেকজনে কয় রড দিও। রড 25 টন এক গাড়ি এমসা দিয়ালে 18 টন, ফাতর হইল 226 টিয়া। ওই হাতর দেখবেন 100 ফুটে 30 ফুট নাই। দেখছেন যে চাঁদাবাজির নাম থইছে কেমন, হাতেরটা হাতে কিনে লইব, হাতে চাই লইব, কথা কও না। চাঁদাবাজির রূপ পরিবর্তন হয়। বালু আপনার জায়গাতে আপনি বালু আনবেন, কায় বালু বেশি, হাতের গাড়িও নাই, বালুও নাই, কায় হাতে যার যার বালু হাতে হাজিগঞ্জ তো কিনবো, লক্ষ্মীপুর তো কিনবো, বারুইয়ারহাটে তো কিনবো, তুই বালু বেচতে তোর কইছে কে, ঠিক কিনা? বিচ্ছুতি ইয়াজুজ মাহুজের দেশটা ভরপুর হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত দিছে, দেশ বিপদে পড়ছে, দেশের খাদে বিপদ পড়ার কারণে, খাদে পড়ার কারণে আল্লাহ দিছে ডক্টর ইউনূস। মানুষ বিপদে মুসিবতে পড়লে পড়ে দোয়া ইউনূস, ঠিক কিনা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। স্বাভাবিক প্রক্রিয়া, ক্ষমতা অদল বদল অন থাক, আগে জিরা জ্বর হইলে কিতা করে, স্বাভাবিক মেনুর খানা, খাদ্য মেনু চেঞ্জ, এতে খাওয়াইও না, এতে ভাত বন্ধ, এতে আড়াইটা খাওয়া, লেবুর শরবত খাওয়া। অন যেহেতু দেশের কি হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, জ্বরের লোকে এমন জ্বর, করোনা পাইসাবে তো খারাপ জ্বর। এই জ্বরে সকল নেতা, তারপরে সকল কর্মী, সকল জনগণ, আমিও আক্রান্ত। এই জন্য কি খানা, নিয়মিত খানা বন্ধ, এখন খাইতে হইব কি ডক্টর ইউনূস শরবত। কি শরবত? ডক্টর ইউনূস শরবত।
বাস এই শরবত খাও, অ্যান্টিবায়োটিক খাও, থেরাপি দাও, ওই 4 বছর পরে নির্বাচন, দেখা যাক তোমরা ঠিক হইতেছো কিনা। কও আমিন। এই ফজরের নামাজের পর আল্লাহর কাছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা পড়বি তো গায়েব, এইটার লগে পড়বি মনে প্রাণে, আমি মজা করে বলতেছি না। আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, 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 আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফুসতান, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ব্যানার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা। ফুসতারে বড় বড় নেতার নাম, কথা ঠিক কিনা? মাহফিলে কোরআনের হাতে 1 ঘন্টা বক্তৃতা দেয়। আমি কুমিল্লার 3 জন আছিল এরকম, ওকে মরে গেছে, আল্লাহ তার কবর যা যা আমল করছে ডবল মারি দেখ। সাবেক আইনমন্ত্রী 1.5 ঘন্টা বক্তৃতা দিত এই পোলাটা, কষ্ট তো বলতেছি বেটা। আরো অজ্ঞা আছে 50 মিনিট 60 মিনিট এই কোরআনের মাহফিলে বক্তৃতা দিত। পৃথিবী যতদিন থাকে আর জীবনে পোস্টারের আগে কোন ওলামায়ে কেরামের আগে অন্যদের নাম দিস না, এটা একটা কুফরি। হুজুর আপনি পোস্টারলে কুফরি মাসলা কেমনে দিলেন? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ বাইনা ইয়াদাই রাসূল, তোমরা রাসূলের আগে পা বাড়াইও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর কথার চেয়ে বড় কথা বলিও না। এই আয়াতটা এখনো রওজা শরীফে, নবীজির রওজা শরীফে দেখবে স্বর্ণ দিয়ে লেখা। সুবহানাল্লাহ। তাফসিরে আহকামুল কোরআনে ইমাম কুরতুবী লেখেন ওই আয়াতটা তো নবীজির জন্য খাস। তো নবী তো মারা গেছে, তাইলে হুকুমটা কি খাস হয়ে বাতিল হয়েছে না? হুকুমটা বাকি। এই হুকুমটা কার জন্য বাকি রয়েছে? ওলামায়ে কেরামের সামনে সাধারণ আওয়াম বড় কথা বলবে না, মাহফিলে বক্তৃতা দিবে না, তার কথা চেয়ে যাতে বড় কথা না হয়, পোস্টারে যাতে তার নামের আগের নামটা না হয়। কথা ঠিক না? পোস্টার চেঞ্জ করো, তাদের আগে কোনো বক্তৃতা নাই, শুধু ছোট্ট করে ওই আগে ভাগে সালাম টালাম দিবা। তুমি যেন 10,000 দিছ, ছোট্ট করে সালাম দিবি, আইসি আই আন্নগু ছিল সেবা পাইতাম চাই। সেবা কিতা করে? এত সেবা পায় কি ভাই? সেবা পায় হাম দি আঙ্গুর দি এত সেবা পায়। আপনারা আল্লাহ দোয়া করিয়ে আইসান আন্ন করে বেশি কিনে কিছু খাইতে আনি। আমিন। আসসালামু আলাইকুম। সালাম। জানাজার নামাজগুলোতে জানাজার নামাজগুলোতে এগুলা কই প্রশ্ন এনো সব কেন? আচ্ছা প্রশ্ন খালি দিতে থাক, আরে মারিয়েলা। জানাজার নামাজগুলোতে কত নেতা, বাংলাদেশের আমি বলবো না, মোবারক ভাই দেখবেন যে অজু ছাড়া হাতে জানাজার নামাজ পড়ে, শর্মে অজু করে না, আইয়ে দৌড় দিয়ে গাড়িতে নামি বক্তৃতা দেয়। সত্তার অজু আয় রাখতে পারি না, হাতে মাছ দিতে অজু লইয়ে ইয়ে এরকম সিটিং নেতা বহির্বিশ্বে নাই রে। জানাজাতে তুই কেন বক্তৃতা দেস আমার সেটা বল, তোর কোন অধিকার? এখন মানুষের কলব নরম, এই ইস্তারি গরম আছে, এই সময় ডলা দিলে কলবের কোত্তা সোজা হয়। এই সময় ওলামায়ে কেরাম 2 মিনিট বক্তৃতা দিব, ওরে তারা বক্তৃতা দি হেতের আব্বার জানাজা। হুজুরের হুজুর জানাজা হড়াও, জানাজা হড়াই দাও, ঠিক কিনা? আতুরা আর জীবনে কোন জানাজায় বক্তৃতা কিতা করবি? কিতা ও কিতা রে? তোরা আল্লাহ কি বলতেছে এই কথাগুলো তো 16টা বছর বলতে পারি নাই, পারছি? মুসলমান সহিভাবে চলো, ওলামায়ে কেরামের অগ্রগামী হইও না। আমরা তোমাদেরকে জান্নাতের গাইডলাইন দিচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। শেষ কলিটা কি বলতেছে? ও মনুরে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ার
তোমারে দূর অন্তঃপরবাসী আমার হার কালা করলাম রে। কথা কি বুঝছেননি? এই সংসারের মায়া, এই সংসারের স্ত্রী পুত্রের ভালোবাসা, সংসারের কাস্টমারের ভালোবাসা, প্রিয় নেতা কর্মীদের ভালোবাসা, জীবন তো শেষ করলাম, আমার হাড় জড়ো জড়ো হয়ে গেল, অন্তর হইল গুড়া। কিন্তু এই ভালোবাসার যদি চেক খায় নাহি লাগে জোর। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা যতজনের সাথে ভালোবাসা করবা চেক খাইবা, ভালোবাসা চেক খাইবা। আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তাহলে বন্ধু বানাইবা আল্লাহ ওয়ালাদেরকে, ওই বন্ধু বানাইবা কলেজে ইউনিভার্সিটিতে, যেই সমস্ত ছাত্র ভাইয়েরা, যেই সমস্ত বোনেরা কোরআনের রাজ কায়েমের জন্য ইউনিভার্সিটিতে চেষ্টা করে, তারা হচ্ছে তোমার পরম বন্ধু, কলিজার টুকরা বন্ধু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আফসোসটা করবে। 4 নম্বর আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি। এখানে 2 বার আফসোস বলছে আল্লাহ। লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ আমি কেন সাগরকে বন্ধু বানাইলাম? 4 নম্বর আফসোস। 5 নম্বর আনুগত্য নিয়ে আফসোস করবে, হায় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতাম। হায় হায়, ইয়া লাইতানা ইয়াকুলুন ইয়া লাইতানা তা'আনা আল্লাহ ওয়া তা'আনা রাসূলা। আল্লাহ কি করলাম যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। এক ব্যাংকে গেলাম, ভাই সাহেব এক ম্যানেজার 2 মিনিটের ফোনে অন্তত কয়শো বাদ দিয়ে বলছে, স্যার ঊর্ধ্বতন স্যার, স্যার জি 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 স্যার, স্যার 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 স্যার, হ্যাঁ স্যার 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 আপনার দয়া স্যার, জি 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 স্যার স্যার জি স্যার করবো স্যার, স্যার আপনার মর্জি স্যার, জি স্যার আপনি তো অনেক ভালো স্যার। তো স্যার করতে করতে মুখে হেনা উঠে গেছে। ব্যাংকের নাম কইতার নকে আফসারি ভাই আমার কথাটা বুঝে আপনি ওয়াজ কইয়ে লাগে। আপনি 10টা 4টা ম্যাজিস্ট্রেট কোর্ট কাছারিতে, আপনি সুপ্রিম কোর্টের বিচারক, আপনি বিচার ফয়সালা করবেন আল্লাহ এবং রাসূলের তরিকা মোতাবেক। আপনি এরিস্টটল, প্লেটো, নিমকক, নর্সকম, উড্ডুলচন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস, এই সমস্ত আইন বিজ্ঞানীদের তরিকা মোতাবেক আপনি অধিদপ্তর পরিদপ্তর চালাচ্ছেন। আফসোস করবেন, আল্লাহ তোমার আর তোমার রসুলের তরিকা মোতাবেক কেন চললাম না, চালালাম না। হ্যাঁ আবিষ্কার করছো ধর্মনিরপেক্ষ, মানে 10টা 4টা কোনো ধর্মনিরপেক্ষ। তাহলে 10টা 4টা অফিসে আল্লাহ সিসিটিভি থাকতো না, থাকবো নি, থাকবো নি। আমরা তো 10টা 4টা সবসময় আল্লাহ নেটওয়ার্কে। ওই এই কথাটা 6 নম্বরেও আছে, নবীর আদর্শ লয়ে আফসোস করবে। হ্যাঁ এই নবীর তারপরে আদর্শ লয়ে আফসোস করবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি যদি রাসূলের ডক্ট্রিন মতবাদ অনুসারে যদি চলতাম। আমি কেন আমার নেতা অমুকের সৈনিক কিতা করো, ঠিক না? আরে করতে আসে অমুকের সৈনিক, তুই তো রাসূলের সৈনিক, তুই আল্লাহর সৈনিক। না হেন জুন্দুল্লাহ ও জুন্দুর রাসূল, ঠিক কিনা? এরা আফসোস করবে, আল্লাহ নবীর আদর্শ মোতাবেক কেন চললাম না, কেন হযরত জো বাইডেন, কেন হযরত তারপরে এরিস্টটল হুজুরের তরিকা মোতাবেক চললাম। আফসোস করবে। ও আমার কলিজারা, যারা পরকালকে বিশ্বাস করেন, নবীর আদর্শ মোতাবেক চলে, চলতে আছে জীবনযাত্রা ধর্মনিরপেক্ষ কনপক্ষ। তো তাইলে আপনারা কবর রাখবার সময় কোন শরমে আপনি মিল্লাতে রাসূলিল্লাহ কর, সুন্দর করে মুখ বান্ধি পরিষ্কার করবেন, বিসমিল্লাহ ওয়া আলা ধর্মনিরপেক্ষ। এবার ধর্মনিরপেক্ষ হাতে কমাইব, হাতে কবর এতে কমাইব, বাস। তুই মিল্লাতে রাসূলিল্লাহ কস, কোন শরমে কস। হাতের বাতি যা আগে হাই স্কুলে, স্কুল মাঠে কত সুন্দর দোয়া করে, আর আব্বা কেমন আসিল। এক সোরারে হাজার হাজার জানাজা আগত, সোরারা কয় ভালো আসিল আল্লাহ, আর আব্বা
ও ও, 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 কেমন আছিল সবাই কো ভালো। আল্লাহ জানাজার ইয়েন ফর্দার আলে এমনি খাড়াই আল্লাহ কো তাইলে তখন নোয়াখালী ইডি চলে গে এক সোরারে কত সোরা বালা কয় আল্লাহ এমনি করে পায়াতের পাগলা হারালো ঠিক রে আল্লাহ কায়াতের পাগলা হারালাইম পাগলা এতে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? তোরা সরে সরে মাসতে তো ভাই ওই হাতের কাজ বালা হাতে আয় আল্লাহর বিরোধিতা সংসদ বিচারালয় প্রশাসন সব চলছে কোন দিতে আর মানে না যদি কথাতে মিল্লাতে রাসূলিল্লাহ পাগলা হারালাম পাগলা কিতা হারাইব এই জিনিসটা লই আফসোস করব কেন নবীর ডক্ট্রিন লই আমরা কেন নবীকে মানলাম না। এই নোয়াখালীতে ভাইবে মক্কা মুকাররমা 13 বছরের ইসলাম মক্কা মুকাররমা তো ওয়াজ করছে আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈবার নবী ওয়াজ কি করছে? স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী সকল সেক্টর পুলিশ প্রশাসন চলি চালাই দেখা দিছে বিচারালয়ে জিনা যারা করছে তাদের জিনার দণ্ডবিধি মাইজদি কোর্ট মসজিদে প্রয়োগ করে নবী দেখা দিছে ঠিক কিনা? আফসারি জিনা করলে যদি প্রমাণিত হয় তারে ফাতর বানাইতে মারতে যদি মোবারক ভাই যদি মায়া করে আর প্রিয় ভাইটারে কেমনেও ফাতর মারতাম। আল্লাহ তারে দমকাইতেছে সূরা নূরে মোবারক লা রাফাতা ফি কুলুবিকুম রো যদি আফসারিরে ফাতর মারতে মায়া করো আমি ইমানের সকেট খুলি গেলাম। কে কর কে কর? নবীর সমাজে জিনা করছে নবী শাস্তি দিয়ে দেখা দিছে। আঙ্গ বাকিপুর কেউ জিনা করলে আঙ্গ কিছু মুসলমান এটাই বুঝার অফিসাররা না আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবো আল্লাহর কোরআন আল্লাহ কায়েম করবো। তা আল্লাহ জিব্রাইলের ফোন দিবি রে মনে তুই করা রে আল্লাহ আমি আরো সব দৈন দিয়েছি এর এটা তো লা মাকান তুই আবার দৈন করলি দে আল্লাহ কইছি কি আসে বাকিপুর সবুজ আর শারমিন্দা জিনা করছে অন তাগরে জিনার আইন প্রয়োগ করতে হইব। এবার আইসে জিব্রাইলের লগে মিকাইল আর ইসরাফিল আছে আল্লাহ জিব্রাইলের কইতেছে এর হাতের টোকা হাতের 100 টোকা সমানে টোকারে হাতের মারতে হইব সঙ্গে সার করতে হইব হাতের টোকাইতে আছে জিব্রাইল মিকাইল আর ইসরাফিলে খাহারিছে আল্লাহ কো তোরা কাহারিলি দে তোরা হাতের মার কাজীকে কি ফেরেশতারা করব না আপনারা কারা? এ কোরআনের দণ্ডবিধি কে কায়েম করব? কথা কয় না কারা? দেখছে মুনাফিক সিস্টেম মুসলমান কারা? এই কথাটাই তো আমরা বলি আমরা কোন আমরা বলে রাজনীতি করি কাজটা আপনি করে আপনি এমপি হন মন্ত্রী হন আমরা তো হইতে চাচ্ছি না শখ নাই। আল্লাহ আপনারা আইন পরিষদে নিলাম না আল্লাহর কথাটা কইয়েন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কইয়েন এই সর্বোচ্চ দপ্তরে যাই যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক না চলে আমরা আটকি যাবেন আফসোস করবেন ইয়াকুল ইয়া লাইতানি কি তারপরে কি তারপরে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা যদি আমি রসুলের ডক্ট্রিন মানতাম। 7 নম্বর আমিও যদি তাদের সাথে থাকতাম বিরাট সফলতা লাভ করতাম। অনেক ছাত্ররা কয় 5 আগস্টের আগে যদি সমন্বয় লগত যদি থাকতাম আমিও তো ভালো হইতাম। এই কাফেরেরা বেগুন হাসার মাঠে কইব কিল্লে মোবারক বাইর মুসলমানের দল ছিলাম না ভুল করছি ফাফুজু তারপরে ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজু ফাওজান আযীমা আমি যদি আজ তাকে দলে থাকতাম আজ আমিও জান্নাতের মালিক হয়ে যেতাম। আর শিরক তারা কইব কি ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা আল্লাহ আমি যদি শিরক না করতাম আল্লাহ আমি তো আজকে জান্নাতে চলে যেতাম আল্লাহ। শিরক মানে কি বাইয়ে মোশারাকা অংশীদার ব্যবসা বাইয়ে একলাস ভাই মোবারক ভাই আছে একলাসপুর ক ভাইও দোয়ান একাল লইছে 50 লাখ টাকা দিয়ে আফসারি ভাই আপনি আরো 50 লাখ টাকা দেন নাই তো আজার গেছে আই দোয়ান করিগুলে খাইও আপনারও কিছু কমিশন দিও আরোগ্য ক ইও আই এই জায়গাটা দিও তিনজনে মিলি দোয়ান এটারে কয় শিরক মোশারাকার ব্যবসা। আল্লাহর কোন দিক দিয়ে উলুহিয়ত কুলুহিয়ত রুবুবিয়ত অভাব আছে হ্যাঁ আল্লাহর কোন দরকার আছে এই বিদ্যালয় সরস্বতীর নাজিল করবে আল্লাহ
হযরত সরসরি হুজুর নিয়ে বিদ্যার দেবতা এমনি বলছে হংস বলা কাসাতে। আবার আরেক হুজুরের আল্লাহ নিয়োগ দিছেনি হুজুর ইজ্ঞারে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হযরত লোকনাথ হুজুর। এমনি বইছে ওরে নকলেন না দেখবেন দেবতাই কি এমনি বইছেন এমনি বই রয়েছে কোনোদিন চোখও করলো না, লড়লো না। তো এই মুশরিকেরা তাম পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ মুশরিক। আমার প্রিয় ভাইদেরকে প্রত্যেকদিন বলি আল্লাহ তাদের কলবের নূর খুলে দাও। আজকে আমার প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিন্দু, কত মহব্বত করছি তার কলজাতে দাওয়াত দিছি বাইরে। তার চাচা অজ্ঞা বুয়েটের প্রফেসর, তিনি মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। তারও সুমা দিছি ভাই মুসলমান হয়ে যেরকম মার খেচ্ছে, দুনিয়াটাই লটারি। 900 কোটি মানুষ চাচা খাইব। ইন্দোনেশিয়া অক্টোবরে গেছি দে মন্দির 3 ছেড়ানো গেছি হেন তার আফসারি সাহেব সিভিলে ওই শর্ট করতে গিয়ে গাদ দিই হেতার লগে বইলাম কতক্ষণ হুজা টুজা করলাম এর চালাও, দেখলাম কিভাবে খেলে চলতে আছে হা 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 15-20 জনের বাদ্যযন্ত্র হা 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 আটকা আটকা ডোলের যে ফিকাপে বাড়ি দে ভাই আর কলজাটা দর করে হা 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 মাগো আর কলজা ধরে গেল হা 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 হা। হিন্দু ভাইয়েরা মনে করবেন না আপনাকে ইনশাল করছি না। প্রিয় ভাই, আমি একজন স্কলার হিসেবে আপনাকে দাওয়াত দিতেছি, আপনি সম্মানী ব্যক্তি, আমি আপনাকে অপমান করতেছি না, এভাবে করতেছে হা 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 হা। যে টানা টানে রে বাদ্যযন্ত্র তো আছে হা 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 হা। আপনার মধ্যে বাড়ি দুটো আছে দেখে হা 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 হা। আধা ঘন্টা দেই বেড়া বেড়ি শত শত এই হা 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 করে। বললাম আল্লাহ সরাইছে এই ধর্ম যদি আই মানতাম কত আগে ধর্ম তুই আই দৌড় দিতাম। আগে কোনো হাহা আসেনি, মোসাফা আছে হাহা নাই, সেখানে দোয়া আছে ইয়া গফিরুল্লাহ লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে এবং আমাদেরকে ক্ষমা করুন। দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও কলিজার ভাই, আসমান জমিনের সকল নিয়ামত আল্লাহ আপনাকে দিয়ে দেয়। হাই তুলছে দোয়া আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক কি না? বাবির লগে নোয়াখালী বিজ্ঞান ইউনিভার্সিটিতে হইলে বিয়ে হয়েছে, আহারে বাসর ঘর রে, সেখানে কি দোয়া? বাবিরে কি সুন্দরী টান দিব না, বাবির কপালে এইভাবে হাত রাখি ধর্মীয় বাক্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলু খায়রাহা ওয়া খায়রা মা জাবাল আলাইহা। আল্লাহ হেতির কাছে যে ভালো কল্যাণ আছে এটা চাই আল্লাহ। কপালে হাত দিয়ে দোয়া পড়ব। হুন্ডা কিনলে এই হুন্ডা সাবিল ওই বুঝাইবের হুন্ডার সামনে দিয়ে মুসি, এই দোয়া। ইসলাম দেখছেন কত সুন্দর সেট আপ, কথা ঠিক নিও। আর হিয়া হা হা হা, আমি লাগছাম বাসা আর মন্দিরের লগে তো এত সুন্দর। এবার গান একটা আছে রাত 3টা বাজে, বাইরে এত সুন্দর, আমি কান লাগাইলাম, কি সুন্দর কথা মালা। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসে হয়। শেষ কলিটা কত সুন্দর, শ্মশান হবে শেষ বিছানা,
রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ, গৌরব কিসের হই। Cremation will be the last with you will be see. The birds will run away with their hearts, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say thou hast dead. And all your thieves we say, everyone wishes son and daughter. This body is no longer tasik. This body is a rodent body, brother. কি সুন্দর কথা। বাংলা ইংরেজিরে বাংলার মতো করে গেলেছে। আমেরিকা যদি বাংলাদেশ হইতো পুরো বাংলা করে গেলেতাম। ইংলিশ লিরিক্সে এভাবে হয় না। আর বাংলা সুরটারে ঠিক রাই, ইংরেজিরে গ্যারেজে নি হিডি হাডি মারি দিছি। ইংরেজি শুরু নয় যে তালের ভাষা হে তালে কা ইংরেজিরে বাংলার মতো করণ যায় না। করে দিছি অনুবাদ ট্রান্সলেশন করি। আমিন ক। এবার আমি গুগল শরীফে হান্দাইলাম, রে এত সুন্দর কথা মালা রে, মৃত্যু নিয়ে কথা। আস্তে করে দেখলাম গানটা লিখছে কে গাইল, কলকাতার এক হিন্দু শিল্পী আমার দাদা। কত সুন্দর কথা মালা। ইসলাম বলে, আমার রসুল বলে, আল্লাহু আকবার। এ দেহ পচে না, নবী ওলি আলেমদের শহীদদের দেহ পচে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি তাকুলু আজসাদাল আম্বিয়া। এ দেহ পচে না, যদিও অনেক সময় আল্লাহ লুকান্তরে রাখে। পরকালে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাবে, সিঙ্গা ফুৎকার দিব। আমার আল্লাহ আবার আমাদের দেহ মাটি থেকে আবার আনাম তিনি তৈরি করবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। তখন শোনা বন্ধুরা, আফসোস করব, কেন শিরক করলাম। আফসারি ভাই তো অনেক বলছে, শুনতেও রাজি না। আমি এগুলা ভেবে ভেবে অবাক হয়ে সারা পৃথিবীর লোকগুলা চাই আর কি। 12-13 রাষ্ট্র গেলাম, আরে আল্লাহ কেমনেও মানুষগুলার তুমি জ্বালাইবো আল্লাহ, আর তুমি আমাকে মুসলমান বানাইবা। এ কাফেররা আফসোস করবে, 8 নম্বর আফসোস করবে। আল্লাহু আকবার। ইয়া লাইতানি, আফসোস করবে 8 নম্বর আফসোস। আল্লাহু আকবার। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। তখন রব কইব, আল্লাহ আপনি তো আমার রব, আমার রবের সাথে কেন শিরক করলাম। আল্লাহ কইব, মনে রে ইন্নাকুম ওয়া আতুম ওয়া আসনামাকুম, তোরে তো জ্বালাইও তোর হযরত মূর্তি শরীফের জ্বালাই বান্দা। তোরে মাথাতে 98 ভাগ দিয়ে সফটওয়্যার খালি রাখছি, তুই কোনদিন তুই মেসেজ এটা শুনছ? ডাক্তার জাকির নায়েক তোরে কয় না আফসারি হতে দিনে তো কইতো তোরা হেরে ক্রিটিসাইজ করতে। আল্লাহ আমার হিন্দু ভাইদের কিসমত তুমি খুলে দাও। আল্লাহ 60-70 বছর খাওয়াইলা, তুমি কি তাদেরকে মায়া করো না রে? কুত্তজ্ঞা হাগল হয়েছে আর কি। মালিকে লালি হালি খাওয়াইছে 10 বছর, এটারে বাধ্য বার করে দিচ্ছে। বা মালিক গরিব হয়ে গেছে, মালিকে আর খাবার না। এই সলিমুল্লাহ দোয়ানো কুত্তাটারে যে ফিটা দিতে আছে, মালিকে সৌরানি আলা দিছে। বাহারে আর কুত্তারে কিনলে বাঁচলি তোরা। আমি অভাবে উড়ে গেছি, আল্লাহ কুত্তাকে বার করে দিছি।
মনে মনে হাসলাম, সন্তানের কত ভালোবাসে। ও মা গো, সন্তানের দুলা যায় অসুস্থ হবে, আব্বা আম্মা সহ্য করতেছে না, কেমনটা লাগবে একসাথে জাহান্নামে আব্বাও জ্বলে, মাও জ্বলে, হুতো জ্বলে। আয় হায় হায় হায়, আয় হায় রে, কত বড় দুর্ভাগ্য রে। আল্লাহ তাদের কলব খুলে দাও, খাজা আজমিরির মতো আমার হিন্দু ভাইরা যাতে দলে দলে মুসলমান হয়ে যায়। আরো জোরে কো। পৃথিবী ঘুরি ঘুরি ইডিসা, আপনারা তো মনে করতে আছেন এতে টিয়া নষ্ট করে। আর বউ কয় লাখ লাখ টিয়া ঢালি দেন, এখন টিয়া কি তোর নেই, মানুষের টিয়া দিয়ে বিশ্ব ইউনিভার্সিটিতে হরিয়াই মানুষের ওয়াজ করি, তোর কি তা? আর জীবনে বাড়ি করে ইচ্ছা বেরিয়েতে তো করে মারিপাল্লায় বাড়ির হাম দিব। এই সাবজেক্ট বুঝতি না, যারা বাড়ি ধরবি তারা বুঝবো। 10 বছরের হায়াত কমে যাবো, শুধু বাড়া থাকবি বিয়ে করবি, সোজা কথা, বাড়া থাকবি বিয়ে করবি, বাড়ি করলে মরে গেছ। হায় হায় রে, কত ডিপার্টমেন্টে কাজ রে, শেষ দেশে আয়ন ওয়াজে লাশে হরি থায় কাজ মানে শেষ। আর 10 বছর আগে মরে যাবি, ঘুমাইনি রে। আর রয়েছে কয়টা, একটা রয়েছে, আর রয়েছে কয়টা, আর জোরে ওম্মারে মা। 9 নম্বর আফসোস করবে, আপনি গুগলি আলাইতানি দিয়ে সাঁস দিয়ে আয়াতগুলা বেশি আসবে। 9 নম্বর আফসোস করবে হাসরবাসীরা, ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আজকে যদি হাসর মাঠ থেকে ফেরত যেতে পারতাম আমি জো বাইডেন, আল্লাহ দেন না ভিসাটা ব্যাক দেন, মাল্টিপল ভিসা দেন, আবার আমেরিকাতে যাই, জীবনও প্রেসিডেন্ট হইতাম না। আপনার আয়াত নবীর সুন্নাহকে অস্বীকার করব না, আর আমি মুমিন হব। শেষ আফসোসটা করব, আমি যদি মুমিন হইতাম আঙ্গুল লোহান দিতে চাইব। আল্লাহ আপনি আমাদেরকে 9টা আফসোস থেকে বাঁচান। নবীজি বলছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ অনেক লম্বা, দূর, বহুদূর। সে সন্ধ্যাবেলা রওনা দেয়, যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয় সে ভোর হওয়ার আগে আগে মঞ্জিলে পৌঁছে যায়। যে ব্যক্তি মঞ্জিলে পৌঁছে যায় সে নিরাপদ। সেন্ট মার্টিন যেতে হলে সকাল সন্ধ্যা 8টার টিভে যেতে হবে, ভোরে ভোরে পৌঁছে যাবেন। আল্লাহর নবী এরপরে হাদিসের শেষাংশে বলছেন, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ জাল্লা শানু তোমাদের জন্য একটা মহামূল্যবান জিনিস রেখে দিয়েছেন, সেই মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত, জান্নাত। সে জান্নাতে আমরা ইনশাআল্লাহ আশা করি যাব। আর আফসোস থেকে সকল অমুসলিমদেরকে আল্লাহ রক্ষা করুক, মুসলমানরাও যাতে রক্ষা পায়, পড়ে আমিন।